আবারও 1 লক্ষ টাকা সাহায্য করলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কেন ইমোশনাল মহারাজ প্রদ্যুৎ? কেন কাঁদছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর? কেনই বা সাহায্য করলেন 1 লক্ষ টাকা? শুনুন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বলছেন তার গুরুত্বপূর্ণ বক্তব্যে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন মহারাজ প্রদ্যুতের এই ইমোশনাল বক্তব্য শোনার পর। শুনুন তিনি কি বলছেন। मेरा अपील है सबको कि प्लीज यहाँ में वायलेंस नहीं होना चाहिए, दंगा नहीं होना चाहिए। मैंने पुलिस का डीजीपी से बात किया है और उन्होंने मुझे अश्योरेंस दिया है कि जिन्होंने भी अपना परमेश्वर भी आपको मारा है, उनके अगेंस्ट सबसे स्ट्रिक्टेस्ट एक्शन लिया जाएगा, उनको छोड़ा नहीं जाएगा। ये मैं आपको बोलना चाहता हूँ। सेकेंड चीज है कि हम लोग टिपरासा लोग आज हमारा परमेश्वर रियांग मरा, एक बार विश्वजीत देवबर्मा मरा, कभी मंत्री लाल कैपेंग मरता है। टिपरासा का आज ये परिस्थिति है, लेकिन ये पूरा जिंदगी नहीं रहेगा। आप लोग एक रहो, शांति से रहो, लेकिन बुबागरा आपके साथ है और मैं आपको गारंटी देता हूं, मैं प्रॉमिस करता हूं कि जो भी मुझे करना होगा, इन लोगों को, इसको परमेश्वर को जिसने मारा है, उनको जेल में डाल के हम एक मैसेज भेजना चाहता। परमेश्वर तो वापस नहीं आएगा, लेकिन नेक्स्ट टाइम ऐसा हमारा साथ नहीं होना चाहिए। ओके, एंड बी यूनाइटेड, बट शांति रखो। हम लोग टिपरासा लोग शांति रख के भी जस्टिस ला सकता है, लेकिन भूलो मत कि जब तक हम लोग अलग अलग रहेगा यही होगा। अगर अलग अलग हुआ यही होगा, अगर एक रहेगा तो हम लोगों का एक मनोबल बनता है। मैंने सीएम से बात किया है, परमेश्वर तो वापस नहीं आएगा, लेकिन अभी श्राद्ध के लिए एडीसी की तरफ से हम लोग 1 लाख रुपया दे रहा है आपको, मैं भी और दूंगा। लेकिन अगर बेस्ट लॉयर का भी दरकार होगा, जिन्होंने मारा, मैं बेस्ट लॉयर लाकर इन लोगों को सजा दूंगा। डीजीपी से मेरा बात हुआ है, वायलेंस से कुछ नहीं होगा, मारपीट से कुछ नहीं होगा, दिमाग से कानून से हम लोग इन लोगों को सजा दे सकता है कि एक मैसेज जाए कि अगर आप हमारा टिपरासा, हमारा गुरु को पकड़ेगा, टच करेगा, तो हम लोग भी कानून जानता है, कानून से आपको जेल के अंदर सड़ाएगा। শুনলেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের বিশেষ বক্তব্য, ভেরি এক্সক্লুসিভ বক্তব্য, যেখানে মহারাজ প্রদ্যুৎ আবেগে অর্থাৎ যে মানুষটি যার মৃত্যু হয়েছে তার পরিবারের প্রতি যেমন 1 লক্ষ টাকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তেমনি যাদের জন্য মারা গেছে তাদেরকে জেলে ঢুকানোর ব্যবস্থাও তিনি করবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা জানি মহারাজ প্রদ্যুৎ কিশোর কতটা আবেগী, কতটা ইমোশনাল এবং কতটা হেল্পফুল আমরা প্রত্যেকে জানি। তার প্রমাণ আরও একবার তিনি দিলেন। অর্থাৎ তিনি যে উদার মানবিকতার একজন মহৎ হৃদয়ের মানুষ, সেটা আপনারা আরও একবার শুনলেন তার বক্তব্যে। আমরা গন্ডাছড়ার যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতি নিয়ে আমরা বেশ কিছু যাই দেখি যাই বলি, আমরা ঔদ্ধত্যপূর্ণ কিছু বলতে চাই না। আমরা শুধু এইটুকু বলতে চাই, শান্তি চাই। মহারাজ প্রদ্যুৎ যেটা বলেছেন, রাজ্য সরকার অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করছেন সেখানে, এবং সাথে সাথে অ্যাকশান কি হবে কি হবে না সেটা আইন আদালত বুঝবে। মহারাজ প্রদ্যুৎ কিশোর সেখানে পৌঁছেছেন, কথা বলেছেন, এবং তার জায়গা থেকে তিনি যতটুকু সাহায্য করার কথা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মহৎ হৃদয়ের অর্থাৎ মহারাজার যে কাজ
বা একজন মহৎ মানুষের কিংবা মানবিকতার একটা যে উদাহরণ, সেটা মহারাজ প্রদ্যুৎ আরও একবার দেখিয়েছেন তার কর্মদক্ষতায়, তার রাজনৈতিক দৃষ্টান্তের জায়গা থেকে, তার দায়িত্বশীলতার জায়গা থেকে। মহারাজ প্রদ্যুৎ কিশোর বারে বারে এই নজির, এই প্রমাণ তিনি দেখিয়ে যাচ্ছেন। আমরা বিগত দিনে বারবার দেখেছি, আমরা আপনাদের দেখিয়েছি। আজ আরও একবার এই মহৎ হৃদয়বান মহারাজ প্রদ্যুৎ কিশোরের তার যে গুরুত্বপূর্ণ কাজ, তিনি যে একটা উদার মানবিকতা তার, সেটা তিনি আরও একবার সফলভাবে দেখিয়েছেন। এবং আমরা এটাই তো আশা করি একজন মানুষের কাছ থেকে, একজন স্বনামধন্য মানুষের কাছে, দায়িত্বশীল মানুষের কাছ থেকে আমরা এটাই তো প্রত্যাশা করি, এটাই তো আমরা চাই। আমরা চাই মহারাজ প্রদ্যুৎ কিশোর এইভাবে সবসময় প্রতিটি মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন বিগত দিনে, আজও আরও একবার দাঁড়িয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন তার মানবিকতার। তাকে আমরা নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। মহারাজ প্রদ্যুৎ কিশোর যে মানুষটিকে নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা চলতে থাকে, উঠতে থাকে, কিন্তু আমরা সে মানুষটিকে বিগত দিনেও যেমন ভালোবেসেছি, আজও আমরা ভালোবাসি এবং তাকে আমরা যথাযোগ্য সম্মান করি এবং ভবিষ্যতেও করব। তার কারণ এই মানুষটির মধ্যে আছে মহৎ হৃদয়, এই মানুষটির কাছে আছে সাহায্য করার মহৎ এক হাত, যে হাতে তিনি উদার হস্তে দান করেন এবং মানুষের পাশে দাঁড়ান, যার মধ্যে আছে উচ্চশিক্ষা, দায়িত্বশীলতা। আমরা মানুষটিকে নতমস্তকে আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ যে পরিবার চলে যায়, যে পরিবারের মানুষ হারিয়ে যায়, তারা কখনো ফিরে আসে না, কিন্তু তাদের পাশে দাঁড়ানো এটাই সবচেয়ে মহৎ কাজ। আফসোস আমরা অনেকেই করতে পারি, হাই হুতাশ করতে পারি, কিন্তু অবশেষে তার পাশে দাঁড়ানোর জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা জানাই। আমরা দেখি সরকার পাশে দাঁড়িয়েছে, কিন্তু এমন সরকারের বাইরে গিয়েও আপনারা এখন বলবেন যে মহারাজ প্রদ্যুৎ কিশোর তো সরকারেরই একটা অংশ, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, মহারাজ প্রদ্যুতের যে পার্টি আছে তিপ্রামথা, তারা সরকারের সাথে আছে, মহারাজ প্রদ্যুৎ কিশোর সরকারের সাথে নয়। অর্থাৎ তার দল রয়েছে, তিনি সরকারের সাথে রয়েছেন, কিন্তু সাহায্যটা তিনি তার জায়গা থেকে করছেন। তাই আমরা মহারাজ প্রদ্যুৎকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং যা হয়েছে বিগত দিনে হয়ে গেছে, সেটা আমরা আগামী দিনে তার পুনরাবৃত্তি দেখতে চাই না, আমরা চাই শান্তি। আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুতের এই সাহায্য, তার এই 1 লক্ষ টাকা সাহায্য করা, পরিবারের পাশে দাঁড়ানো, জাস্টিসের আশ্বাস দেওয়া এবং আইন মেনে সমস্ত কাজ করা, এবং সেই সাথে মহারাজ প্রদ্যুতের এই পাশে দাঁড়ানো, আপনাদের কি মনে হয় কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন।